আজকে ভোকাবুলারি প্র্যাকটিস হবে স্মৃতিসৌধের পাশে বসে। আচ্ছা, অ্যাব্রাসিভ। আজকের ওয়ার্ড শুরু করি অ্যাব্রাসিভ দিয়ে। অ্যাব্রাসিভ মানে কি সেটা পরে আগে একটু উচ্চারণটা শুনে আসি আমি। Abrasive. Abrasive. অ্যাব্রেসিভ। আচ্ছা, নেটিভ উচ্চারণটা হচ্ছে অ্যাব্রেসিভ টাইপের। অ্যাব্রেসিভ মানে যা দিয়ে কোনো কিছু ঘষে তোলা হয়, যেমন ধরুন রাবার জাতীয় বা ওই যে আপনার কিছু ঘষে তোলে না অনেক কিছু, যা দিয়ে কোনো কিছু ঘষে তোলা হয়, অ্যাব্রেসিভ। আবার আচরণ বোঝাতে যে তার আচরণ খুব অ্যাব্রেসিভ, মানে খুব রূঢ় বা রুক্ষ টাইপের। ঠিক আছে, আচরণ অ্যাব্রেসিভ বলতে রূঢ় বা রুক্ষ টাইপের। আছে না কিছু মানুষের আচার আচরণ কেমন যেন একটা মানে অ্যাব্রেসিভ আচরণ। ঠিক আছে, অর্থে কত পার্থক্য দেখুন, কোথায় যা দিয়ে ঘষে তোলা হয় আর কোথায় আচরণ অ্যাব্রেসিভ মানে রূঢ়। এনিওয়ে, দুটা ডিফারেন্ট টাইপের অর্থ রয়েছে। যে পদার্থ, যে সাবস্টান্স দিয়ে যে অ্যাব্রাজন মানে হচ্ছে যে ঘষামাজা করা। ঠিক আছে, অ্যাব্রাজন নাউন আর তার অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাব্রাসিভ। যা দিয়ে কিছু ঘষামাজা করা হয় এটা হচ্ছে অ্যাব্রাসিভ সাবস্ট্যান্স। ঠিক আছে, এবার মনে রাখবো কীভাবে দেখুন। অ্যাব্রাসিভ কথাটার মধ্যে রয়েছে ব্রাশ, BRAS, ব্রাশ। এখন ব্রাশ সাউন্ডস লাইক ব্রাশ। তো অ্যাব্রাস এর মধ্যে যেহেতু ব্রাশ কথাটা রয়েছে, তাহলে ব্রাশ দিয়ে কি করা হয় না, ফ্লোর, বিল্ডিংয়ের ফ্লোর ঘষে। তো ব্রাশ দিয়ে যেহেতু ঘষা মাজা করা হয়, তাহলে ব্রাশ একটা অ্যাব্রাসিভ টাইপের জিনিস। ঠিক আছে, হয়ে গেল। ব্রাশ দিয়ে ফ্লোর ঘষা মাজা করে, তাহলে ব্রাশ একটা অ্যাব্রাসিভ টাইপের ম্যাটেরিয়াল। আচ্ছা, এখন একটু দেখি এটাকে সেন্টেন্সে কীভাবে প্রয়োগ করা হচ্ছে। শি হ্যাজ রাদার অ্যাব্রাসিভ ম্যানার। ম্যানার মানে আচরণ। এইখানে কিন্তু রুক্ষ আচরণ বোঝাচ্ছে, রুড আচরণ বোঝাচ্ছে। অ্যাব্রাসিভ ম্যানার, অ্যাব্রাসিভ ম্যানার। আবার কি বলছে, র্যাদার বলছে কেন? র্যাদার, র্যাদার মানে কি বরং। তাই তো আমরা জানি এতদিন র্যাদার মানে কি বরং। না, এখানে র্যাদার কথাটার আরও একটা অর্থ আছে। এই যে দেখুন, ইন্টারেস্টিং বিষয়টা কি, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অ্যাব্রাসিভ এর দুইটা অর্থ পেলাম, দুইটা সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে ঘষে তোলা জিনিস, আরেকটা হচ্ছে রুক্ষ আচরণ। তেমনি র্যাদার কথাটারও দুইটা খুব আলাদা আলাদা অর্থ আছে। একটা হচ্ছে র্যাদার মানে বরং, ইউ র্যাদার গো নাও, বরং তুমি এখন চলে যাও। আবার র্যাদার মানে হচ্ছে ভেরি মাচ, খুব বেশি। হ্যাঁ, র্যাদার মানে খুব বেশি। তো শি হ্যাজ রাদার অ্যাব্রাসিভ ম্যানার, তার খুব অ্যাব্রেসিভ ম্যানার। অ্যাব্রেসিভ মানে রুক্ষ টাইপের আচরণ। হি ক্যান সামটাইমস বি অ্যাব্রেসিভ ইন মিটিংস। সে মিটিংয়ে মাঝে মধ্যে একটু রুড হয়ে যায়, একটু অ্যাব্রেসিভ টাইপের হয়ে যায়। তো অ্যাব্রেসিভ, এই যে ম্যানার বোঝাতে একটু একটু মাথায় রাখুন। অ্যাব্রেসিভ ম্যানার আপনি প্র্যাকটিক্যাল লাইফে, আমি বলছি প্র্যাকটিক্যাল লাইফে আপনি অ্যাব্রেসিভ শব্দটা ওই ঘষে তোলার কাজে একটু কম ব্যবহার দেখবেন, আপনি বেশি ব্যবহার পাবেন ম্যানার বোঝাতে। আমি অসংখ্য অনেক কিছু পড়াশোনা করতে করতে আমি দেখেছি অ্যাব্রেসিভ কথাটা আমি বেশি পেয়েছি অ্যাব্রেসিভ ম্যানার বোঝাতে। ঠিক আছে, অ্যাব্রেসিভ ম্যানার রুক্ষ টাইপের, মানে আন্তরিক নয়, একটু স্মুথ বিহেভিয়ার নয়। ঠিক আছে, অ্যাব্রেসিভ ম্যানার। তো দেখি, এখানে ক্যামব্রিজ একটা ডেফিনেশন দিয়েছে, সিনোনিম আছে, অনেক সিনোনিম আছে, এখন পড়ার দরকার নেই, কারণ ভোকাবুলারি প্রো অ্যাপ থেকে যখন আপনি পড়বেন এই যে সিনোনিমগুলো না, যে পরবর্তীতে আপনি পেয়ে যাবেন, প্রত্যেকটা ওয়ার্ডের ডিটেইলস আলোচনা থাকবে। তখন আপনারা সিনোনিম পড়া লাগবেন, আপনি এমনি এমনি এগুলো পারবেন। আমি তো পারি, আমি জীবনে কোনো সিনোনিম পড়িনি, জাস্ট এই ওয়ার্ডগুলো ডিটেলস পড়েছিলাম, সেখান থেকে আমি সিনোনিম পারি। এনিওয়ে, এরপরে ওয়ার্ডটা একটু দেখি। অ্যাব্রিজ। অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত করা, কোনো কিছু সংক্ষিপ্ত করা। কিন্তু কথা আছে, সাবধান সাবধান, ডেঞ্জারাস জায়গায় চলে এসেছি আমরা। অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত করা, কিন্তু সব কিছু সংক্ষিপ্ত করা নয়। সব কিছু সংক্ষিপ্ত করা নয়, এইটা জানতে হবে, দেন আপনি ভোকাবুলারিতে প্রো।
আপনি পড়লেন, বাজার থেকে 10টা বই কিনলেন, 2-4টা ভোকাবুলারি বই কিনলেন, সেখানে লেখা আছে অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত করা, ঠিক আছে? তো আপনি পরবর্তীতে লেখার সময় যে কোনো কিছু সংক্ষিপ্ত শব্দটা আসার সঙ্গে সঙ্গে ভাবলেন শর্টেন, শর্টেন মানে সংক্ষিপ্ত করা। আমি যদি এখানে অ্যাব্রিজ লিখে দিই তাহলে তো একটু কঠিন ইংরেজি লেখা হলো, মানুষ ভাবে এতো স্মার্ট, কঠিন ইংরেজি জানে, অনেক পাণ্ডিত্য। একদম না, একদম না। অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত, তবে সব কিছু সংক্ষিপ্ত নয়। যেমন আপনি বললেন যে ভাই আপনার বক্তব্যটা একটু সংক্ষিপ্ত করুন, আপনি কিন্তু বলবেন না আপনার বক্তব্যটা একটু অ্যাব্রিজ করুন, না। অ্যাব্রিজ মানে কি? আচ্ছা না, রাইট, সরি, বক্তব্যের ক্ষেত্রেও অ্যাব্রিজ ব্যবহার করা যায়, তবে ধরুন আপনি অন্য কিছু সংক্ষিপ্ত করছেন, সেক্ষেত্রে ব্যবহার করা যায় না। বক্তব্য, বইপত্র, কোনো গবেষণাপত্র, এই রকম জিনিসগুলো যদি সংক্ষিপ্ত করা হয় তখন অ্যাব্রিজ, ঠিক আছে? যেন একটা ডকুমেন্ট, না বললাম যে এত বড় ডকুমেন্ট রাখা যাবে না, একটু সংক্ষিপ্ত করতে হবে, সংক্ষেপিত ভার্সন, অ্যাব্রিজ, ঠিক আছে? এইখানে আমি একটু মনে রাখার টেকনিকটা দেখি। আচ্ছা, আরে কই চলে গেল রে? অ্যাব্রিজ কথাটার মধ্যে রয়েছে ব্রিজ, অ্যাব্রিজ কথাটার মধ্যে রয়েছে ব্রিজ, তাই না? ব্রিজ। এখন নদীতে যদি ব্রিজ দেওয়া হয় তাহলে কি রাস্তাটা একটু সংক্ষিপ্ত হয়ে যায় না? হ্যাঁ, তাহলে অ্যাব্রিজ মানে কি? সংক্ষিপ্ত করা। তবে রাস্তা সংক্ষিপ্ত করার ক্ষেত্রে অ্যাব্রিজ ব্যবহার করা যায় না। একটু আগে বলছিলাম যে কোথায় অ্যাব্রিজ ব্যবহার করা যাবে না, রাস্তা সংক্ষিপ্ত অ্যাব্রিজ ব্যবহার করা যায় না। এটা মনে রাখার জন্য, আসলে মনে রাখার স্বার্থে একটু তো অনেক কিছু দিয়েই মনে রাখতে হয়, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে অ্যাব্রিজ মানে বই, ডকুমেন্ট, গবেষণাপত্র, বক্তৃতা, ওই যে বক্তৃতা স্ক্রিপ্ট সংক্ষিপ্ত করছেন, এটা অ্যাব্রিজ। আচ্ছা, সেন্টেন্সের প্রয়োগ দেখতে হবে, দেখে আসি। দ্য বুক ওয়াজ অ্যাব্রিজড ফর চিলড্রেন, যে বাচ্চাদের জন্য বইয়ের একটা সংক্ষেপিত সংস্করণ বের করা হয়েছে, অ্যাব্রিজড ভার্সন। আমরা বলি না যে সংক্ষিপ্ত সংস্করণ, আপনি কি বলবেন? শর্ট ভার্সন। হ্যাঁ, বলতে পারেন শর্ট ভার্সন, কিন্তু সেটা যথেষ্ট সঠিক শব্দ চয়ন হয় না। টু বি স্পেসিফিক বলতে হবে অ্যাব্রিজ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু দেখি ক্যামব্রিজ ডিকশনারি এটাকে কিভাবে ডেফিনেশন দিয়েছে। তারা বলছে, ক্যামব্রিজ বলছে, টু মেক আ বুক প্লে পিস অফ রাইটিং শর্টার বাই রিমুভিং ডিটেলস ইনফরমেশন। যে ডিটেলস ইনফরমেশান বাদ দিলেও ক্ষতি নাই, মূল কথাটুকু রাখতে হবে। হ্যাঁ, মূল কথাটুকু রেখে বাদ বাকিটুকু বাদ দিলাম, মানে আমি সেই লেখাটাকে অ্যাব্রিজ করলাম। আচ্ছা, অক্সফোর্ড বলছে, শর্টেন আ পিস অফ রাইটিং উইদাউট লুজিং দ্য সেন্স, মানে মূল ভাব ঠিক রেখে সংক্ষিপ্ত করা, এটা হচ্ছে অ্যাব্রিজ। তো ভোকাবুলারিতে প্রো লেভেলের কনসেপ্ট অর্জন করতে চাইলে পড়তে হবে ভোকাবুলারি প্রো অ্যাপটি। আমার ধারণা মতে এটা ওয়ার্ল্ডের সবথেকে তথ্য সমৃদ্ধ, আমি বলে দিলাম বেস্ট, আপনি ভুল প্রমাণ করুন যে না এটা বেস্ট নয়, এটা যথেষ্ট তথ্য সমৃদ্ধ নয়। ওকে, ভোকাবুলারি প্রো